বন্ধুরা, সন্তোষী মা হলেন সন্তুষ্টির বিধানের দেবী। 16টি শুক্রবার ধরে টানা সন্তোষী মায়ের ব্রত পালন করলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আমরা অনেকেই জানি না যে সন্তোষী মাতা আসলে কে এবং শুক্রবারে তার ব্রত কেনই বা পালন করা হয়। আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্টে জয় সন্তোষী মা লিখো। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী এইরকম কোনো অজানা তথ্য ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, কথিত আছে যে রাখি পূর্ণিমার দিন ভগবান গণেশের বোন তার হাতে রাখি বেঁধেছিলেন। তাই দেখে গণেশের দুই ছেলে শুভ আর লাভের ইচ্ছা হয় যে তারাও বোনের হাত থেকে রাখি পরবে। দুই ছেলের মন রাখতে গণেশ সৃষ্টি করেন এক কন্যার। রাখি পূর্ণিমার দিনটি ছিল শুক্রবার। অসন্তোষের অবসান ঘটিয়ে গণেশের দুই ছেলের বোন পাওয়ার ইচ্ছা পূরণ করে। তাই তাদের দুই ছেলের বোন পাওয়ার ইচ্ছা পূরণ করে তাদের সন্তুষ্ট করেছিলেন। তাই দেবীর নাম রেখেছিলেন সন্তোষী। তার জন্ম শুক্রবারে হওয়ায় দেবী সন্তোষীর ব্রত শুক্রবার করেই পালন করা হয়। আমরা তো সবাই জানি দেবী চতুর্ভুজা। তার পরনের লাল বস্ত্র, একটি হাতে ত্রিশূল, একটি হাতে তলোয়ার, একটি হাতে আশীর্বাদের হাত আর চতুর্থ হাতটি রয়েছে সংহার মুদ্রার। তার ত্রিশূল সত্তা, রজ ও তমগুণের প্রতীক, তলোয়ার জ্ঞানের প্রতীক। কথিত আছে যে বন্ধুরা, শুক্রবার উপবাস করে দেবী সন্তোষীর পুজো করলে শুভ ফল লাভ করা যায়। শুক্রের খারাপ প্রভাব থাকলে তা কেটে যায়, রোগ ব্যাধি দূর হয়ে যায়, পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে, বৈবাহিক জীবনে আনন্দে ভরে ওঠে, বিপদের আশঙ্কা কমে যায়, বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে, নেতিবাচক শক্তি কমে যায়। তাই শুক্রবারে সন্তোষী মার ব্রত পালন করা হয়। অনেকে 16 শুক্রবার ব্রত পালন করে এবং শেষ শুক্রবারে ব্রত উদযাপন করে। এরকম করলে মানুষের দুঃখ দুর্দশা সমস্ত কিছু দূর হয়ে যায়, জীবনে শান্তি ফিরে আসে। তাহলে বুঝতে পারছো কেন শুক্রবারে সন্তোষী মার ব্রত পালন করা হয় আর সন্তোষী মা আসলে কে। আজকে পর্বটি থেকে তোমরা তাহলে সবই জানতে পারলে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।